আপনি কি জানেন আজকাল মেয়েরা বিভিন্নভাবে তাদের ওই চাহিদাটা মিটিয়ে নেয়, যেমন গোড়ার ওই জিনিস দিয়ে, মলা দিয়ে, গাজর দিয়ে, বাজারের লম্বা বেগুন দিয়ে, অথবা বাজারে বিভিন্ন ধরনের ক্যাপ পাওয়া যায় বা টয়স পাওয়া যায়। এমনকি তাদের পাড়াপড়শে, বন্ধু বান্ধব, দেবর ভাসর, এমনকি শ্বশুরের সাথেও যখন তাদের ওই চাহিদা ওঠে, তখন তারা তাদের ওই চাহিদা মিটিয়ে ফেলে। কিন্তু আমি মা বোনদেরকে বলবো, এবং হাদিসের দলিল সহ কোন হাদিসে কত নম্বর হাদিস তা আপনাদেরকে বলে দেব। কেননা অনেকেই বলেন এগুলো হারাম। আপনি যদি আপনার স্বামীর ওইটা বাদ দিয়ে অন্যভাবে আপনার ওই চাহিদা মেটান, তাহলে আপনি মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। এই ভিডিওর শেষের দিকে আমি হাদিসটি বলে দেব। কেননা আপনি যদি কোনো বোবা প্রাণী, যেমন গরু, ছাগল, ভেড়া, এমনকি অনলাইনে ভিডিওতে দেখা যায় কুকুরকে দিয়েও, বিড়ালকে দিয়েও ওই কাজটা করাচ্ছে, এবং আজকাল অনলাইনে ভাইরাল হয়েছে মানুষ ছাগলকে দিয়ে, বিশেষ করে যুবক ভাইয়েরা তাদের ওই চাহিদা মেটাচ্ছে। নাউজুবিল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, কথাগুলো বলতে খুবই লজ্জা হচ্ছে। তারপরেও আজকাল মোবাইলে ঢুকলেই এগুলো চোখের সামনে আসে। তাই আপনাদেরকে অল্প সময়ে এই বিষয়ে একটি হাদিস শেখাবো। কেননা ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক ইহা পবিত্র সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু বাধা নেই। বিবাহের মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই সম্পর্ক বৈধ করেছেন। এছাড়া অন্য কোনোভাবে যদি কেউ তার ওই চাহিদাটা মেটা, তাহলে মস্ত বড় গুনাহগার হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যে কোনোভাবে ওই কাজটা করতে পারবেন, এই বিষয়ে কোরআনে নির্দেশনা রয়েছে। পবিত্র কোরআনে এসেছে, সূরা বাকারা 223 নম্বর আয়াত, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত, অতএব তোমরা যেভাবে চাও ব্যবহার করতে পারো, তবে আল্লাহকে ভয় করো। এবং হাদিস শরীফেও এসেছে, মা ও বোনেরা, আপনারা যারা স্বামী ছাড়া অন্য কোনোভাবে ওই চাহিদাটা মেটান, আপনাদেরকেই বলছি। মুসলিম শরীফের হাদিস 3557। আমি আবারও বলছি, মুসলিম শরীফের হাদিস 3557। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহ্যিক শারীরিক সম্পর্ক হালাল কেবল স্বামী স্ত্রীর মধ্যে, এবং তা পবিত্র বিবাহিত জীবনের অংশ। এ থেকে বোঝা যায় কঠোরভাবে নিষেধ করা হয়েছে অন্য কারো সাথে অন্য কোনোভাবে ওই চাহিদা মেটাইলে আপনি কোরআন হাদিসকে অমান্য করলেন। এই জন্য আপনাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ তাআলা উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।